করছি করছি দীপু, আমি শুধু নয়নেরই না তোরও ক্ষতি করছি, কারণ আমি জানি জেসমিন এমন একটা মেয়ে যে তোদের দুজনেরও ক্ষতি করে দিতে পারে। তার চেয়ে তুই ওকে ভুলে যা দীপু, দোহাই তোর, ভুলে যা ওকে। মা দেখো মা, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি মা হয়ে তোর কাছে হাত জোর করছি দীপু, তুই জেসমিনকে ভুলে যা প্লিজ, ওকে ভুলে যা। ভুলে যাস না, তোর বউ আছে, তোর একটা সংসার আছে। হ্যাঁ আমি মানছি জেসমিন অ্যাট্রাকটিভ, ওর একটা অন্য আকর্ষণ আছে, কিন্তু তা বলে আচ্ছা মানছি নয়ন অন্ধ হয়ে গেছে, কিন্তু ও কি সাত করে হয়েছে বল? সাত করে তোর উপর বোঝা হয়ে আছে? ওটা একটা অ্যাক্সিডেন্ট দীপু। আর যে মেয়েটা তোর জন্য এত কিছু করলো, আজ হঠাৎ তোর কাছে সে বোঝা হয়ে গেল। নয়ন তো চলে গেল, যাক অনেক কান্নাকাটি হয়েছে, অনেক অভিনয় হয়েছে। নয়নকে যতটা ডোজ দেওয়ার দরকার ছিল দেওয়া হয়ে গেছে। কোথায় যাচ্ছ বন্ধু? দাঁড়াও। মা তুমি কেন আমার কথা শুনছো না বলো তো? আমি বুঝতে পারছি কেন তুমি নয়নকে বলছো যে না না, চিৎকার করবো না। যদি নয়ন কাছে পিঠে থাকে বা যদি কোনোভাবেই নয়নের কানে যায়, আমার মুখ থেকে এই বোঝা শব্দটাই আমি ওকে কোনোভাবে শোনাতে চাই না। না মা, মা তুমি কেন বলো তো বারবার বলছো যে নয়ন আমার জীবনে বোঝা? কেন ভাবছো আমার জীবনে বোঝা? কেন বারবার কথাটা বলছো? আমি ওভাবে কথাটা বলতে চাইনি দীপু, আমি বলতে চাইছি তুই নয়নকে এভাবে দূরে সরিয়ে দিস না, ওর প্রতি এই অন্যায়টা করিস না দীপু। মা আমি করছিও না মা, আমি জানি তোমরা আমাকে ভরসা করো না, কিন্তু মা আমার নিজের উপর আমার নিজের ভরসা আছে। মা ও আমার জন্য যা করেছে, তারপর আমি ওর সাথে কোনো অন্যায় করতে পারবো না মা। আমাকে নিজেকে অনেক বেশি সামনে রাখতে হবে। তবে কি করে নয়নকে সেটা বোঝাবো বলো তো? কি করে বোঝাবো আমি? আসলে পরিস্থিতিটা না পরিস্থিতি আমাকে চারিদিক থেকে বেঁধে ফেলেছে মা। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি ভেঙে পড়িস না দীপু, ভেঙে পড়িস না। কঠিন সময় মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা ঠান্ডা কর। ভেঙে পড়া তো সবে শুরু দীপু। আমি এমন এক খেলা শুরু করেছি যাতে তুই নয়ন তোদের সম্পর্ক সব ভেঙে চুরমার হয়ে যাবে। দাঁড়াও, নিজে কানে শুনলে তো সব। দাদা ভাইয়ের মুখোমুখি হবে না? ফেস করবে না ওকে? জিজ্ঞেস করবে না ও কেন চাউমিনের জন্য এত পাগলামো করছে? তুমি আমার সাথে চলো, আজকে এটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। বন্ধু কোথায়? এই যে বলছি, এই খাবারটা একটু তোমার দাদা ভাইকে দিয়ে দিও না গো। আমার না পা চলছে না, বড় ক্লান্ত লাগছে। আমি একটু শোবো, বুঝলে? শোবো একটু। কোন মুখে আমি বাধা দেব বন্ধুকে? এত কিছু শোনার পর ওর মনে কি ঝড় চলছে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু দাদা ভাই এটা কি করছে? ওকে সত্যি চাউমিনের জন্য এতটা উতলা? এই যে বিশ্বাস হয় না। দাদা ভাই, তোমার খাবারটা। আমার খিদে নেই। এ কি হলো দাদা ভাইয়ের? চাউমিনের ঠিকানা পাচ্ছে না বলে মন খারাপ করে খাবার খেলো না?
বন্ধুর কপালে কি সত্যি একটু সুখ তুমি লেখনি ঠাকুর? ও রঙ্গনা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, দেখো তুমি তো নয়নের খুব বন্ধু, ওকে একটু বোঝাও, জানো মনটা যেন একটু শক্ত করে। দীপুর যা মতিগতি দেখছি, ওনা জেসমিনকে বাড়িতে নিয়ে এসে তোলে। নয়ন, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। আমি কিন্তু জেসমিনের সাথে আমি আপনি যা বলেন আমি তো সেটাই বিশ্বাস করি বড় সাহেব। আজও তো আপনার বলা কথাই আমি বিশ্বাস করলাম, শুনে এলাম, নিজের কানে শুনে এলাম যে আপনি জেসমিন দিদির জন্য কতটা উতল। তাহলে আজকে আমি কোন কথাটা বিশ্বাস করবো বড় সাহেব? যেটা আপনি ভাবতে বারণ করেছেন সে কথা, নাকি যেটা নিজের কানে শুনে এলেন? নয়ন, কে 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 ডাকলো আমায়? নয়ন, কে 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 ডাকলো আমাকে? কে ডাকলো আমাকে? নয়ন, আমি এখানে। বড় সাহেবের মন জেসমিন দিদির প্রতি দুর্বল কিনা তাতে তোমার কি এসে যায় নয়ন? তুমি নাকি ঠিকই করে ফেলেছিলে যে বড় সাহেবকে মুক্তি দেবে। ছুতো খুঁজছিলে তুমি, মুক্তি দেবার ছুতো। তাহলে তো কান্না কিসের নয়ন? ও আচ্ছা, তবে মুক্তি দেওয়ার কথাটা নিছকই লোক দেখানো মহত্ব, রঙ্গনা সহানুভূতি আদায়ের চেষ্টা। মুখে বলছো এক, মন বলছে অন্য কথা, কি তাই তো? না 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 না, আমি সত্যি আমার জীবনের অন্ধকার থেকে বড় সাহেবকে মুক্তি দিতে চাই। ও আচ্ছা, তাহলে বড় সাহেব যদি তোমায় ভালো না বেশে অন্য কাউকে ভালোবাসেন তাতে তোমার কি এসে যায়? তাই বলে জেসমিন দিদি, যার মুখোশ আমি ওনার সামনে টেনে খুলে দিয়েছিলাম, সে? এই জিনিস তো নতুন নয় নয়ন, তুমি তো এর আগেও ছোট মার মুখোশ খুলে দিয়েছো। তাও তো বড় সাহেব ওনাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিয়েছেন। ক্ষমা করা যে ওনার স্বভাব নয়ন। শুধু এই কথা ভেবেই যে তুমি কান্নাকাটি করছো, এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না। তবে আর কেন কাঁদবো আমি? সেটা তো তুমিই জানো নয়ন। তাহলে আমায় বলো, তোমার আসল কান্নার কারণটা কি আমায় বলো। কি হলো? কি মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? এদিক ওদিক তাকাচ্ছ কেন নয়ন? আমার চোখের দিকে তাকাও, সত্যিটা বলো নয়ন, বলেই ফেলো। তোমার আসলে হিংসে হচ্ছে না নয়ন? হিংসে হিংসে হচ্ছে? বড় সাহেবকে তুমি মুক্তি দিতে চাও না চাই? আসলে অভিমানে অভিমানে তোমার কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে না নয়ন? রাগ হচ্ছে তোমার, হিংসে হচ্ছে তোমার, হিংসে হচ্ছে, হিংসে হচ্ছে না নয়ন? হিংসে হচ্ছে তোমার, হিংসে হচ্ছে না নয়ন? হিংসে হচ্ছে তোমার, হিংসে হচ্ছে নয়ন, হিংসে হচ্ছে তোমার,
হিংসে হচ্ছে নয়ন। কেন কেন কেন? আমার কি রাগ হিংসে কিছু হতে নেই? আমিও তো রক্ত মাংসের মানুষ। তোমার এত কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না বৌদি। কি করে তোমার এই কষ্ট আমি দূর করি বলো তো? কি করে? না 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 না, আমাকে শক্ত হতেই হবে। আমি যা ঠিক করেছি আমি তাই করব। আমি 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 বড় সাহেবকে মুক্তি দেবই দেবই। এই অন্ধকার জীবন থেকে আমি ওনাকে মুক্তি দেবই। আমার বড় সাহেবকে ত্যাগ করতেই হবে। দুর্বল হলে চলবে না। দুর্বলতার আর কোনো জায়গা নেই। কালকে জন্মদিন মিটে গেলেই আমি চলে যাব। চলে যাব চলে যাব চলে যাব আমি। তুই সব সময় আমায় হারিয়ে দিস দাবাই, কিন্তু দিস ইজ নট ডান। ওহো, কেন কেন করছো তোমরা এসব? কেন করছো? কি হচ্ছেটা কি জি? হ্যাঁ, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না? বাড়াবাড়ি? হ্যাঁ, বাড়াবাড়ি তো একটু হচ্ছে বটে, কিন্তু সেই বাড়াবাড়িটা কে করছে সেটা একবার ভেবে দেখেছো? শোনো, তোমরা যে নাটকটা করছো সেটা আর কারোর চোখে পড়ুক না পড়ুক, আমার নজর কিন্তু এড়াতে পারছি না। নাটক মানে? এই কি নাটক করেছি রে আমরা? তোর দাদা ভাই অন্যায় করেছে, সেটা আমরা সকলের সামনে এক্সপোজ করে দিয়েছি। এর মধ্যে অন্যায়টা কি আছে? তাই নাকি? তাহলে শোনো মামাজি, আমাকে বোকা বানানো কিন্তু অত সহজ নয়। দাদাভাইয়ের অন্যায়, দাদাভাইয়ের ভুল শুধরানোটা যদি তোমাদের একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে দাদাভাইয়ের সাথে আলাদা করে কথা বলে তোমরা ব্যাপারটা মিটিয়ে নিতে পারতে। বৌদিদির এই অবস্থায় দাদাভাইকে তার চোখে এতটা ছোট করতে না। জিতটা বড্ড বেশি হাতে বাইরে বেরিয়ে যাচ্ছে। ওর সামনে কিছুতেই খারাপ হওয়া যাবে না। ভালো মানুষের ভান করতে হবে। কি হলো মা? ভুল কিছু বলেছি নাকি আমার সত্যি কথাটা শুনে তোমাদের মুখগুলো বন্ধ হয়ে গেল? তুই আমাকে ভুল বুঝছিস জিৎ। আমি অনেক অন্যায় করেছি আগে, আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, কিন্তু তার সঙ্গে তুই এই ঘটনাটা গুলিয়ে ফেলছিস। এই ঘটনাটা আলাদা। আমি জানি এবার আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? একটা মেয়ে হয়ে একটা মেয়ের সঙ্গে অন্যায় হওয়ার প্রতিবাদ করাটা যদি অন্যায় হয়, যদি ভুল হয়, তাহলে হ্যাঁ জিৎ, আমি ভুল করেছি। তুই আমার কষ্টটা একবারও বুঝতে চাইছিস না জিৎ? আবার নাটক করছো। কষ্ট কষ্ট শুধু বলেই যাচ্ছ মুখে। তোমার কষ্টের নমুনা তো দেখতে পেলাম চোখের সামনে। হেসে হেসে দাবার দান দিচ্ছিলে। এতটা খারাপ কোনো মানুষ হতে পারে মা? একটা কথা খুব মন দিয়ে শুনে নাও মা। দাদাভাই হয়তো তোমার কাছে ঋণী, কারণ দাদাভাই যখন নিজের মাকে হারিয়েছিল তখন নাটক করে হলেও তুমি তার মাথায় হাত রেখেছিলে। কিন্তু জন্ম দেওয়া বাদ দিয়ে আমি কিন্তু তোমার কাছে কোনোভাবেই ঋণী নই। ছোট থেকে তোমার আসল রূপটা দেখে আসছি, আর সবটা আমার কাছে পরিষ্কার। গোটা পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা আমি তোমাকে করি মা। হ্যাঁ, তোমাকে আমি ঘৃণা করি। তোমাকে মা বলে ডাকতে আমার গা কুলিয়ে ওঠে। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, আমিও নিজেকে কথা দিয়েছি, বৌদিদির এই কষ্ট আমিও সহ্য করব না। আর তার জন্য যা করতে হয় আমি তাই করব।
পারলে আমাকে আটকেও। স্টপ মি ইফ ইউ ক্যান। জিৎ, তোকে আমি ওকে ছাড়া ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দিদি দিদি মাথাটা ঠান্ডা কর। হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। কথায় কথায় জিৎ আমার কথা শোনায় সব ব্যাপারে। নয়নকে নিয়ে যদি কোনো প্ল্যান করতে হয়, পিকু আজকাল আমাকে অ্যাভয়েড করে। ওই মেয়েটা আমার দুটো ছেলেকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে বিকি, অনেক দূরে। আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। হবে না, হবে না, মাথা খারাপ হবে। উফ, মাথাটা ঠান্ডা কর, ড্যাম ইট। এসব ইমোশনাল টানাপোড়েন নিয়ে না ভেবে যেটা নিয়ে ভাবা দরকার সেটা নিয়ে ভাব। সম্পত্তি কি করে হাতাবি সেটাতে ফোকাস কর। একবার সম্পত্তি তোর হাতে এসে গেলে না, জিৎ, পিকু এরা অটোমেটিক্যালি তোর দলে এসে ভিড়বে। তাই এদের নিয়ে বেশি না ভেবে যেটা নিয়ে ভাবা দরকার সেটা নিয়ে ভাব। বুঝতে পেরেছিস? শুনলাম দীপু নাকি তোর কাছে জাসমিনের অ্যাড্রেস চেয়েছে, সেটা ওকে ইনফর্ম করেছিস? এই মা, একেবারে ভুলে গেছি। দাঁড়া, আমি এক্ষুনি ওকে ফোন করছি। দাঁড়া। হ্যাঁ মিসেস বসু, বলুন। জাসমিন, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। কোথায় তুমি এখন? আমি এক্ষুনি যাব। আমি কোথায় সে তো আপনাকে বলতে পারবো না এখন। হোয়াট? বলতে পারবে না? আমাকে বলতে পারবে না? না, পারবো না, কারণ আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন সময় মুখ ফসকে কি বলে ফেলবেন, তারপর আমার সব প্ল্যান মাঠে মারা যাবে। জাসমিন, আমরা এখন টিম। তোমার আমাদের বিশ্বাস করা উচিত। উচিত অনুচিত নিয়ে আমি এখন মাথা ঘামাতে পারছি না মিসেস বাসু। আরে কেন বুঝতে পারছো না? তোমার সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার। ইটস ইম্পর্ট্যান্ট। বোঝার চেষ্টা করো, কোথাও একটা দেখা করো প্লিজ। ওকে ওকে ওকে, এত এত প্লিজ প্লিজ করতে হবে না। এক কাজ করুন, আজ সন্ধেবেলায় আমি বাড়ি ফিরে যাব, আপনি বরং আমার বাড়িতেই দেখা করুন। এখন রাখছি। এমন এক প্ল্যান মিসেস বাসু যা নয়নার তৃপ্তকে ছাড়কার করে দেবে। আর যার এত শক্তি তাকে তো সিক্রেট রাখতেই হবে, তাই না? ঠিক সময়ে আমি এই বোমাটা ফাটাবো। আপনার যদি মনে হয় যে জেসমিন দিদির সাথে সম্পর্ক রাখবেন, তাহলে রাখবেন। আমি তো একাই বড় সাহেব। বড় সাহেব, আমাকে একা চলার অভ্যেস করতে দিন। আর আপনিও এবার থেকে আমার হাত ছাড়ার অভ্যেস করুন বড় সাহেব। আমি তো কোথায় যাব কিছু ভেবে বেরোইনি, কিন্তু নিজের অজান্তেই গুরুদেবের আশ্রমে চলে এলাম। এটা কি করে সম্ভব? তবে কি আমি এখানেই আমার প্রশ্নের উত্তর পাবো? উত্তর তো আমায় পেতেই হবে। একটু শুনবেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলুন। বলছিলাম যে গুরুজি কি আছেন? হ্যাঁ আছেন। আমি ওর সাথে একটু দেখা করতে চাই। আসুন, ভিতরে আসুন। হ্যাঁ আসুন আসুন আসুন। বসুন। আপনি এখানে অপেক্ষা করুন, গুরুদেব পুজোর ঘরে আছে। পুজো শেষ হয়ে গেলে আপনার সঙ্গে দেখা করবে।
এখন আমি কি করব? কি করব এখন আমি এখন আমি নয়নকে কি করে বোঝাবো যে আমার জীবনে ও ছাড়া অন্য কোনো মেয়ে নেই। আমি জানি নয়ন আমাকে ভুল বুঝছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ওর এই ভুলটা আমি ভাঙাবো কি করে? আমার যে ও ছাড়া অন্যদিকে কোনো মন নেই, আমি কি করে ওকে বোঝাবো? আমি বুঝতে পারছি নয়ন আমার উপর অভিমান করেছে, কিন্তু ওর এই অভিমানটাই বা আমি ভাঙাবো কি করে? নয়ন, এটা যে কি অদ্ভুত যন্ত্রণা, আমি যদি তোমাকে বুঝতে পারতাম। আমি মনের মধ্যে খুব একটা ঝড় চলছে, তাই না দীপ্ত?